জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে প্রয়াস প্রকল্পের সূচনা করা হলো। বুধবার ময়নাগুড়ি থানায় প্রকল্পের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত। মূলত এলাকার যুবক যুবতীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়ার জন্যই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রথম ময়নাগুড়ি থানায় এরকম প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হলো। পুলিশ সুপার বলেন, জেলার অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নেওয়ার মতো সঠিক জায়গা নেই। এই প্রশিক্ষণ কেন্দ্রে তারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য নিজেদের তৈরি করতে পারবে। ময়নাগুড়ি থানা এবং প্রয়াসের উদ্যোগে যে ফ্রি কোচিং যে যারা কনস্টেবলের নতুন করবে সেই ব্যাপারে কি কি করলেন এখানে? আপনি জানেন কি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে প্রয়াস মানে এটা একটা আমরা ফ্রি অ্যাসিস্ট্যান্ট ফর দ্য কম্পিটিটিভ এক্সাম এটা আমরা শুরু করেছিল আমরা আগে ডিস্ট্রিক্ট লেভেলে এটা করতে পারলাম। এখন আমি দেখেছি আমি সবাইকে তো পুরো জেলাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল এক সেন্টার থেকে করতে পারবে না, সেজন্য আমি প্রথম উদ্যোগ আজকে ময়নাগুড়ি থানা অন্তর্গত এটা প্রথম সেন্টার শুরু হচ্ছে এখানে কি আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জন্য যারা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যারা কম্পিটিটিভ এক্সামে বসে সেই জন্য আমরা হেল্প করার জন্য আমি দেখেছি এখান থেকে অনেকগুলো কম্পিটিটিভ এক্সামের বসে করে পরীক্ষা লিখে অনেকগুলো সাকসেসফুল ক্যান্ডিডেটই আসে। লেকিন যারা একটু আগে আমরা ভালো করে হেল্প করতে পারি তো নিশ্চয়ই সংখ্যাটা আমরা বাড়াতে পারবো। আমাদের এখানকার যে ইউথ আছে ওনাদেরকে ভালো আমরা সুযোগ করতে দিতে পারবো। সেই জন্য আমরা প্রয়াস এটা একটা ছোটো প্রোগ্রাম শুরু করেছি। এই যারা তো স্টুডেন্ট আছে যারা নিজে পড়াশোনা করে নিজে কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার হয় ওনাদেরকে আমরা অ্যাসিস্ট করবো কী তৈরি করতে হবে, কীরকম আর ভালো করে আবার তৈরি করে তো রাস্ট্রেট হতে পারে। সেই জন্য এটা আমরা আজ থেকে ময়নাগুড়ি থানা থেকে শুরু করি। এটা কি সারা বছরই চলবে? এটা সারা বছরই চলবে, কারণ সারা বছরই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম হয়, সেই জন্য এটা কন্টিনিউস হতে থাকবে। আমরা বেসিক যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা প্রোভাইড করবো, তারপরে সবাইকে তো নিজে পড়াশোনা করতেই হবে। আর যেটা বেসিক কীভাবে ধরনের বইটা পড়তে হবে, কীরকম এক্সাম থাকে, কীরকম এক্সামিনেশন কী কী করতে হবে, যেরকম পুলিশের যখন এক্সাম হয় তখন মাঠের থাকে মাঠে কীরকম কী পার্টিসিপেন্ট থাকবে। ইন্টারভিউ বেশিরভাগই যেটা আমি দেখেছি ইন্টারভিউর সময় অনেকগুলো প্রবলেম থাকে কী ইন্টারভিউ মধ্যে কীরকম করে কীরকম অ্যাপিয়ার করতে হবে, কীরকম আনসার করতে হবে। এই সময় অনেকগুলো থাকে আমাদের গ্রামের যে স্টুডেন্ট বিভিন্ন ছাত্রছাত্রী আছে তার কনফিউশন থাকে। এর থেকে আমরা শুধু একটা হেল্প করতে পারবো, ওনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো কি ওরা একটা ভালো তৈরি করে এই কম্পিটিটিভ এক্সামে নামতে পারে। আপনার প্রস্তুত আছে, আপনার নিজে কিছু করার ইচ্ছা আছে, সেটা একটা বড় স্টার্টিং পয়েন্ট এটাই থাকে। অনেকবার হয় কি আমরা ঠিক করে কী করবো না, লেকিন যারা আপনার ঠিক করেছে আর আজকে ইচ্ছা হয়েছে কি আমরা এটা করবো, একটা কোনো প্রোগ্রাম হচ্ছে ভালো তো সবাই এসছে মানে আমি প্রথম এটা অনেকগুলো প্রোগ্রাম থাকে, পলিটিক্যাল প্রোগ্রামে ভিড় হয়, লেকিন আজকে ওরা একটা ক্যারিয়ার গাইডেন্সের জন্য ইয়া কোনো আমার নিজের কোনো আমি পরীক্ষা কীভাবে প্রিপারেশন করবো এই জন্য আপনারা এসছে, সেটাই খুবই ভালো। মানে আপনার নিজের মানে ইচ্ছা আসে সেটা এসছে ভালো, এটা ভালো সাইন আছে, আপনার নিজের ইচ্ছা আছে। তো নিশ্চয়ই আমরা এখান থেকে শুরু করেছি, তারপর দেখবো কীরকম রেসপন্স পাবে, আপনারা কত এর মধ্যে রেডি আছে, কত সিরিয়াস আছে করার জন্য, সেটা নিশ্চয়ই তারপরে আমরা আর বেশি এর মধ্যে কীভাবে হেল্প করা যায়। তো নেক্সট টাইম নিশ্চয়ই আপনার সঙ্গে আর বেশি হবে। থ্যাংক ইউ স্যার।